হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কালকে যেরকমটা বললাম, আমাদের কালকে ছিল কোভালামে লাস্ট নাইট, আর আজকে আমাদের ট্রেন আছে। তো সকাল সকাল উঠে পড়েছি, সমস্ত রকম প্যাকিং চলছে। সকালে উঠে প্যাকিংটা করে নিচ্ছি। 9টার মধ্যে আমাদের এখান থেকে বেরোনোর কথা। 9টার মধ্যে আমরা চেষ্টা করবো সবাই বেরিয়ে যাওয়ার, কারণ বাইরে প্রচণ্ড রোদ উঠে যায়। আমরা একটা মন্দির ভিজিট করার আছে, যেটা এখানে প্রচণ্ড ফেমাস। সেটাতে যখন যাবো তখন তোমাদেরকে ধীরে ধীরে দেখাবোই। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখো, যতটা পারবো আজকে যা যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি যেদিন ট্রাভেল করি না, মানে যেদিন কোথাও থেকে আসি বা কোথাও যাই, সাথে এত লাগেজ ট্যাগেজ থাকে, আর এত গরম টরমে না এত বেশি কি বলবো ক্লামজি হয়ে থাকি না, সবসময় সব কিছু রেকর্ড করতে পারি না। বাট ঠিক আছে, আজকে আমি চেষ্টা করবো যতটা পারা যায় সব কিছু তোমার সাথে একটু একটু করে যেরকম দুদিন করে এলাম সেরকমভাবেই শেয়ার করার। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। তো মোটামুটি আমাদের ব্যাগ ট্যাগ প্যাক হয়ে গেছে। এই সমস্ত জিনিসকে বাইরে রেখেছি, কারণ আজকে শাড়ি পরে যাব। ব্লাউজ ট্রাউজ রেডি করে রেখেছি। অলসো ওখানে শাড়িটা চেঞ্জ করে বাইরের জামাও পরে নেবো, মানে ট্রেনে যাওয়ার, তো সেটাও এখানে নিয়ে নিয়েছি। তো যে মন্দিরটা যাচ্ছি ওখানে ওয়েস্টার্ন ওয়্যার অ্যালাউ না। আগের দিন দেখেছি শাড়ি কিনতে গেছিলাম, তো ওখান থেকেই আমি একটা আমার এখানকার শাড়িটাই নেওয়ার ইচ্ছে ছিল খুব বেশি, কিন্তু এখানে শাড়িটা না পুরোটাই প্লেন হয়। তো যাই হোক, তো ওই জন্য আমার খুব বেশি একটা সাদা শাড়ি লাল পাড় গরদের নেওয়ার ইচ্ছে ছিল। পরে লাল পাড় তো হয়নি, বাট পিঙ্ক পাড় আমি পেয়ে গেছিলাম। তো আমি ভাবলাম যে এটাই নিয়ে নিই, কারণ ওটা পরেও পুজো টুজো সমস্ত কিছুতে কাজে লেগেই যাবে আমার। তো সেটাই কিনেছিলাম, সেটা আজকেই পরে যাবো। সেই জন্যই বেসিক্যালি সেদিন শাড়ি কিনতে যাওয়া, কারণ ওখানে ওয়েস্টার্ন ওয়্যার অ্যালাউ না। তো যাই হোক, এখন শাড়িটারি পরবো, স্নান করবো। সুদীপ গেছে বাথরুমে, ও এলে আমি রেডি হব। বাকি মোটামুটি আমাদের এখানে সমস্ত কিছু ডান হয়ে গেছে। এগুলো তো এখন পরবো। সুদীপের ওই জামা কাপড়, এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু পরেই আমি ক্লিন করে নেবো। রেডি হয়ে গেছে, তোমাদেরকে লুকটা দেখাচ্ছি, দেখো। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমি অ্যাকচুয়ালি পিঙ্ক কালারের ব্লাউজ আনিনি, ব্লু কালারের এনেছিলাম। আমি ভেবেছিলাম ওই কেরালা শাড়িটাতে সব কালারের ব্লাউজে চলে যায়, বাট দেখছি এটার সাথে এটা ঠিকঠাকই লাগছে। তো একদম রেডি হয়ে গেছি আমরা। সুদীপও কিন্তু আজকে ধুতি পরবে, কিন্তু সেটা বাড়ি থেকে পরে যাচ্ছে না, কারণ ওখানে গাটা খালি রাখতে হবে, ওটা ওখানে গিয়ে করবে। বাকি এটাই হলো আমার লুক। সাদা শাড়ি, পিঙ্ক পাড়, শাড়িটা ভীষণ ভালো। এটা কেরালা সিল্ক। এখানে সেদিন যে দোকানটা দেখিয়েছিল তোমাদেরকে আগের ব্লগে, ওখান থেকেই নেওয়া। যাই হোক, আমরা রেডি হয়ে গেছি। সবাই রেডি হয়ে গেলে আমরা বেরোবো। আর আমি আসলে আজকে এখন ব্রেকফাস্টটা একটু স্কিপ করছি, যখন পুজো দিতে যাবোই তো ভাবলাম ভালো করেই যাই। কিন্তু হ্যাঁ, জলটা খাবো, বিকজ প্রচন্ড গরম, একেবারে করা যাবে না, কারণ শরীর খারাপ হয়ে গেলে খুব বেশি কষ্ট হতে পারে। এখন পুরোটা দিন বাকি আছে। তো ব্যাস, সবাই রেডি হয়ে গেলেই আমরা বেরোবো। 1x একবার দেখিয়ে দিই শাড়িটা। তো এইখানে আছে রিমি, এই হচ্ছে শাড়িটা। শাড়িটা খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। আমি জানি এখন রুমে অতটা লাইট নিয়ে দেখতে হবে, বাট শাড়িটা খুবই সুন্দর, কেরালা সিল্ক। ওকে, এখানে আমাদের লাগেজ চলে যাচ্ছে, সবাই রেডি হয়ে গেছে। এখানে লাগেজগুলোকে এইভাবে ট্রলিতে নিয়ে করে যেখানে আমাদের গাড়ি আছে ওখান পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। সো আজকে সবাই শাড়ি পরেছে। আন্টির লুক, নেহাল লুক, আর এখানে গুড়িয়ার লুক দেখাও। আজকে সবাই আমরা ট্রেডিশনাল পরেছি, আর তার সান্দা সুদীপ ওখানে গিয়ে ধুতি পরবে। আর বাই কোভালাম কেরালা। যাই হোক, আবার দেখা হবে কখনো কখনো। এখন আমরা যাচ্ছি গাড়ির কাছে। नहीं, गाड़ी तो अलाउ नहीं है आंटी। अच्छा, এই যে আসছে দুজন ধুতি পরে। ভালো লাগছে, আচ্ছা লাগলো। এই মন্দিরের নাম হলো শ্রী পদ্মনাভ স্বামী টেম্পল, যেটা এখন ওয়ার্ল্ডেরও খুবই প্রসিদ্ধ একটা মন্দির। এখানে তুমি ওয়েস্টার্ন পরে যেতে পারো, সেই ক্ষেত্রে তোমাকে নিচে একটা ধুতির মতো ওরা জড়িয়ে দেবে। আর এখানে গিয়ে আমি ভেবেছিলাম ভেতরে গেলে তোমাদেরকে মন্দিরটা একটু দেখাবো, কিন্তু মোবাইল একদমই অ্যালাউ ছিল না, তাই সেইভাবে মন্দিরটা শেয়ার করতে পারলাম না। মন্দির থেকে বেরিয়ে আমরা এসেছি এখানে একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা খাবো সাধ্যা মিল, যেটা এখানে কেরালার অথেন্টিক থালি দেবে আই গেস। তো এই ছিল টিকিট। আমরা তিনজন আগে খেয়ে নিচ্ছি, আন্টি, গুড়িয়া, আমি।
তারপর ওরা এসে খাবে। এই হলো পুরো ডিটেল। তো আমাদের 3 জনের মিলিয়ে 700 সামথিং টাকা লাগলো। তো এবার এটা পুরোটাই ভেজ, দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আছে। তো এবার আমরা খাবারের ওয়েট করছি। এখন আমরা এসেছি এখানে লুলু মলে, ওখানে আমরা নিচ্ছি এখন বানানা চিপস, যেটা এখানে খুব ফেমাস, তাই তো? কাউন্টার নাম্বার 26 বললো আবার আজকে 26। যাই হোক, এখন আমরা সবার জন্য আর কি একটু একটু করে কিছু না কিছু নেব, যেগুলো সবাইকে আমরা দিতে পারি। মলে কেনাকাটা করতে করতে কখন যে সময় হয়ে গেছে তোমরা খেয়ালই করিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি অলরেডি 4:30 বাজছে। 5টা 10-15 নাগাদ আমাদের ট্রেন ছিল। তাড়াতাড়ি গাড়ি ধরে আমরা চলে এসেছিলাম স্টেশন, কারণ আমাদের রাতের খাবারটাও নেওয়া ছিল। আমরা ট্রেনের খাবার বেশি প্রেফার করিনি। যাওয়ার সময় আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম, আর আসার সময় মল থেকেই আমরা একটুখানি প্যাক করিয়ে নিয়েছিলাম, কারণ ট্রেনের খাবার কেমন হবে না হবে, যেহেতু বাচ্চাও আছে আমাদের সাথে, তো সব দিকটাই দেখতে হয়েছিল। তো মোটামুটি কেরালা ছেড়ে আমরা এখন রওনা দিলাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। हाँ हाँ देखो देखो आंटी 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 का टाटा करो बाय 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 ब्लैक बाय बाय। সবাই চলে, ওরা চলে গেছে। বাই 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 আন্টি। ট্রেন থেকে নেমে গেছি। কালকে প্রচন্ড লাগেজ ছিল, স্টেশনে এদিক ওদিক হয়ে গেছিলো, তো আর ওখানটায় ব্লগ করতে পারিনি। বাট আজকে ট্রেন থেকে নামলাম, আমরা এখান থেকে অটো ধরে নিয়েছি, কারণ সামনে অটো ছিল, তো ভাবলাম উবের নাম করে, আমরা দুজনই আছি, লাগেজ আমরা একটা ব্যাগ, তো ভাবলাম আমরা অটোই করে নিই। তো অটো করে বেরিয়ে গেছি। ব্যাঙ্গালোরে খুব ভালো বৃষ্টি হয়েছে আমরা চলে যাওয়ার পর। কালকে নাকি সাইক্লোন টাইপেরও হয়েছে, একটু ইয়ে লাগছে যে গাছগুলো ঠিক আছে কিনা। আর যাই হোক, সকালে আন্টিকেও ফোন করে দিয়েছি, অমিতাদিকেও ফোন করে দিয়েছি, তো ওরা দুজন চলে এলে আমার ঘর একদম ঠিকঠাক হয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। ফিরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, অনেকটা গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এখন আমরা করব লাঞ্চ। এতদিন বাইরের খাওয়ার পর আজকে একদম ঘরের সিম্পল লাঞ্চ। সেটা হলো ভাত, তুর ডাল, আলু পোস্ত আর ডিম ভাজা। তো ব্যাস এইভাবেই আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। এরপরে আজকে আবার সেই ডেইলি লাইফ স্টার্ট, আর এরপর থেকে আবার মিনি ব্লগ দেওয়া স্টার্ট করেই দেবো। আর পরপর যা যা ব্লগ তোমরা দেখতেই পেয়েছো, আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে। তো আমাদের কেরালা ট্রিপটা বলতে গেলে খুবই ভালো ছিল। আমার তো খুব সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমার ওই ওই ব্যাক ওয়াটারটার নাম কি ছিল, পুভার আইল্যান্ড, ভীষণ ভালো লেগেছিল। কালকের মন্দিরটাও ভালো লেগেছিল। গতকাল আমরা যা যা ঘুরেছিলাম না, সেগুলো সব কিছু আমার ভীষণ ভালো লেগেছিল, লাইট হাউস সমস্ত কিছু। আর খুব ভালো লেগেছিল আমাদের। কেরালার আমাদের ফার্স্ট টাইম ছিল, পুরো এক্সপিরিয়েন্সটাই ভীষণ ভালো ছিল। এরকম আরও ট্রিপ হতে থাকবে, আশা করি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমি। বাট হ্যাঁ, চলো আবার ডেইলি লাইফে ব্যাক। এখন আবার কাজকর্ম আর এই সমস্ত কিছু নিয়েই চলবে। তারপর আবার যখন ঘুরতে টুরতে যাবো বা ভালো কিছু অকেশন হলে তোমাদের সাথে তো আমি সব কিছু শেয়ার করেই থাকি। এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে তোমার সাথে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে। বাই।